Hello students, welcome to our YouTube channel. We are presenting a new video. তো আজ আমরা যেই সম্পর্কে কথা বলবো, যেই টপিকটার সম্পর্কে কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকটার নাম হচ্ছে ফুড হ্যাবিট। তো এক্সামিনেশনের সময় আমরা যে সমস্ত ফুডগুলো এখন খাচ্ছি, এখন অনেক স্টুডেন্টদের আমি দেখছি যারা মাধ্যমিক দেবে, তারা বিভিন্ন আ রিচ খাবারগুলো খাচ্ছে বা ফাস্ট ফুড খাচ্ছে। তো ইটস নট গুড। আপাতত এই সমস্ত স্থগিত থাকাই মানে এই বলছি না একেবারে বন্ধ করে দাও। তাহলে তোমাদের সাবকনসিয়াস মাইন্ড বা তোমাদের যে কনসিয়াস মাইন্ড, তোমাদের যে ইম্পালসিভনেস গ্রো হওয়া বন্ধ করে দেবে। খাওয়া উচিত, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে। একটা লিমিটেশন রাখবে, ততটাই তোমাদের পক্ষে ভালো। সো এট ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হলো এখন মাকে বলতে হবে। তোমাদের মাকে যে সেদ্ধ খাবার স্টার্ট করতে। ম্যাক্সিমামটা সেদ্ধ খাবার। পরীক্ষার সময়টা অন্তত। তুমি পরীক্ষার আগে নরমাল একটা সিমিলারিটির মধ্যে চলো, যে সেদ্ধ খাবারের সিমিলার যেসব খাবারগুলো আছে, যেমন হচ্ছে সেদ্ধ খাবারের ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের ডাইজেশনটা ভালো হবে। আর শীতকালে তোমাদের এখন মেইন প্রবলেম হবে গ্যাস্ট্রিকের সমস্যা। অনেকেরই হয় ওটা। বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের সিম্পটমস দেখা দেয় বডির ভিতরে। সো আমরা যেটা করব সেটা হলো যে এই সমস্ত জিনিসকে আমরা এড়িয়ে চলবো। বিকজ অফ এগুলো খুবই হ্যাম্পার করে আমাদের এক্সামিনেশনের সময়টাকে। তো আমাদেরকে মেইন এখন যেটা করতে হবে সেটা হলো এক্সামিনেশনের সময়টা অন্ততপক্ষে রিচ খাবার বা অতিরিক্ত প্রোটিন খাবার বন্ধ করতে হবে। অতিরিক্ত প্রোটিন যে সমস্ত তুমি মানে কি বলবো, যাওয়ার সময় একবার দই খেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, দই খেয়ে যাচ্ছ, তাতে কোনো প্রবলেম নেই। দই ল্যাকটিক অ্যাসিড আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যে সমস্ত রিচ খাবারগুলো খাবে, যেমন হচ্ছে যে আ অতিরিক্ত মিট খাচ্ছ, এটা যেকোনো মিটই হতে পারে, কোনো প্রবলেম নেই। খাচ্ছ, কিন্তু সেটা যেন এক্সামিনেশনের সময়টা খেও না প্লিজ। কারণ এক্সামিনেশনের সময়টা যদি সেটা খাও, তাহলে এক তো ডাইজেশন হবে না ভালোভাবে চিন্তার কারণে। কারণ তোমাদের এখন চিন্তা চলছে ব্রেনের ভিতরে। সেই চিন্তা কাটানোর জন্য আমি প্রত্যেক সপ্তাহে এবার থেকে মোটিভেশন সেশন করবো, সেটা আমি আগেই বলেছি। তো এখন যেটা বলছি সেটা হলো ফুড হ্যাবিট। তো ফুড হ্যাবিটের মোস্ট ইম্পর্টেন্ট হলো একটা সাইকেল তৈরি হয়। বেসিক্যালি সব বডিতে সব প্রসেসেরই, বডিতে ফুড, ডাইজেশন প্রসেস, ঠিক আছে? তারপর হচ্ছে স্লিপিং প্রসেস, সব কিছুরই একটা সাইকেল তৈরি হয়। সেই সাইকেলগুলো যদি ব্রেক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বডিতে বিভিন্ন রকম সিম্পটম দেখা দেয়। যেমন গ্যাস্ট্রিকের সমস্যা একটা। তো এইগুলো এক প্রকারের আমাদেরকে মানতে হবে যে এই কয়েকদিন মানে এই এক্সামিনেশনের 50 ডেজেরও কম আছে এখন। তো এই কয়েকটা দিন আমাদেরকে একটু মেইনটেইন করতে হবে। ভালোভাবে সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। যদি সেদ্ধ খাবার খেতে না পাও যদি সেদ্ধ খাবার খেতে না পারো তাহলে তোমরা ওটস খেতে পারো। ওটস খেতে পারো। তারপর হচ্ছে উম আরো যে সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদেরকে আ খাওয়ার পরে অনেকক্ষণ খিদে পায় না। বিকজ অফ তোমাদের এখন ভালোভাবে পড়াশোনা করতে হবে। সারাদিন ধরে ম্যাক্সিমাম সময়টা তোমাদের এখন স্টাডিতে কাটাতে হবে। খেলাধুলাও করতে পারো ১০-২০ মিনিট। তার থেকে বেশি করো না প্লিজ। তার থেকে বেশি করলে কিন্তু তোমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তো আপাতত সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কাজ হবে স্টাডি, আর তারপরে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটটা মোস্ট ইম্পোর্টেন্ট। সেকেন্ডলি মানে ফার্স্ট অফ অল তো ফুড, এই স্টাডি। ফার্স্ট অফ অল স্টাডি। কিন্তু তারপরে যে সমস্ত কাজগুলো রয়েছে, যেমন খাবার খাওয়া, হাইজিন মেইনটেইন করা। হাইজিন মেইনটেইন করাটা এখন হাইজিন মেইনটেইন করাটাও কিন্তু ইম্পোর্টেন্ট। আমি আগের যে সেশনটা ছিল সেই সেশনে হাইজিনের কথা বলিনি। কিন্তু এই সেশনে আমি হাইজিনের কথা এইজন্য বলছি, তার কারণ হচ্ছে যে আমরা এখন অনেকটা টেন্স থাকবো,
কখনো কোনো অ্যাংজাইটি আমাদের ভিতরে তৈরি হতে পারে। তো এইগুলো ফলে আমরা কি করব না নিজেদের প্রতি ধ্যান দেওয়া বন্ধ করে দেব। এটাই হয় সাধারণত। তো আমাদের এখন মেইন কাজগুলো হবে এক তো হলো নিজের প্রতি একটু নজর রাখা যে আমরা কি করছি না করছি সারাদিন। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা কিন্তু মেইনটেইন করব। এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যদি কিছু হয়ে থাকে তাহলে স্টাডি। স্টাডিটা আগে করা উচিত। তারপর এইগুলো। তো যেহেতু তুমি স্টাডিটা আগে করতে চাইছো, তাহলে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট স্টার্টিং পয়েন্ট সেটা হলো ফুড। তো ফুড তোমরা কি, কি খেতে পারো সেটা ফার্স্ট অফ অল হচ্ছে ওটস খেতে পারো। এতে কি হবে এই মানে যতদিন না এক্সামিনেশন স্টার্ট হচ্ছে ততদিন ওটস খেতে পারো। বিকজ অফ ওটসটা তোমাদের মানে দাঁত মাজার পরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাদ একটা ফল খেয়ে নিলে এতে কি হবে না ঘুম থেকে উঠে যদি তুমি ফল খাও, একটা অ্যাপেল খাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের বিশেষ কিছু প্রবলেম হওয়ার কথা নয়। অ্যাপেল খেলে কি হবে না তোমাদের যে মেটাবলিজম রেটটা আছে সেটা বেড়ে যাবে এবং একটু এনার্জেটিক ফিল হবে ঘুম থেকে উঠেই। আর চাইলে তোমরা একটু মানে যতদিন একটু প্রবলেম হচ্ছে ধরে নাও যে সমস্ত স্টুডেন্টরা একটু বেশি অ্যাংসিয়াস বা একটু বেশি ফিয়ার তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? সেক্ষেত্রে তোমাদের যে ফিয়ার হলে কি হয়? আমাদের যে ব্লাড প্রেশার হয় সেটা একটু বেড়ে যায়। মানে একটু palpitation হতে থাকে, ব্লাড প্রেশার বেড়ে যায়। ঠিক আছে? তো যেহেতু এরকম ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তাহলে কি করতে হবে? তাহলে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কাজ হবে অতিরিক্ত যদি হয়, এই যেগুলো বললাম, সেগুলো যদি অতিরিক্ত হয়, anxiety হচ্ছে, palpitation হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মেইনটেইন করতে হবে। সেগুলো হচ্ছে একটু যদি প্রেশার কমে যায়, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কমে গেলে I think আমার মনে হয় যে যদি তোমাদের বেশি প্রবলেম হয়, একটু টেনসড ফিল হচ্ছে, একটু উম anxiety হচ্ছে বা কষ্ট হচ্ছে ভিতরে, সেক্ষেত্রে তোমাদের সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এখন প্যারেন্টসদের সাথে নিজেদের বন্ডিংটাকে আরো স্ট্রং করা। বিকজ তোমরা যে সমস্ত জিনিসগুলো ফিল করে আসছো, সেগুলো তারা পেরিয়ে এসেছে। সে বিকজ অফ তারা সেগুলো পেরিয়ে এসেছে। তোমাদের এখন তাদের সাথে কানেক্টিভিটিটা বেশি বাড়াতে হবে। নয় কি ফ্রেন্ডসদের সাথে। ফ্রেন্ডসদের সাথে এখন সেপারেট হওয়াটাই বেটার। কারণ হচ্ছে যে ফ্রেন্ডসরা তোমাকে আলাদাভাবে ট্রিট করবে। আর প্যারেন্টসরা আলাদাভাবে ট্রিট করবে। ফ্রেন্ডসরা তোমাদেরকে কিভাবে ট্রিট করবে? ফ্রেন্ডসরা বলবে যে, "এই চ আজকে ঘুরতে যাবো।" ডোন্ট গো। একদম যেও না এখন। গেলেই প্রবলেম পড়বে। গেলেই এখন প্রবলেমে পড়বে। ঠান্ডা লেগে যেতে পারে প্রথমত। তোমরা এখন নিজেদেরকে ধ্যান দেবে না। বাইরে গিয়ে মাস্তি করবে। ধ্যান দেবে না। তার ফলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লেগে গেলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখন ঠান্ডা লাগানোটা একটা কি বলবো? মানে খুবই খারাপ জিনিস হয়ে যাবে তোমাদের পক্ষে। সো প্লিজ বি সিনসিয়ার। যতটা পরিমাণে সিনসিয়ার হতে পারবে, ততটাই তোমাদের পক্ষে লাভ। তোমাদের পক্ষে ততটাই লাভ হবে। তোমাদের পক্ষে ততটাই প্রফিটেবল হবে সবকিছুটা। So be sincere about yourself and about your examination and সো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে এখন মেইনটেইন করতে হবে এবং ফুড হ্যাবিটের জন্য আমি যেগুলো এতক্ষণ বললাম, এরপরও আরো কিছু আছে যেগুলো আমি এখন বলছি। সেটা হচ্ছে যে যদি তোমাদের কাছে মানে একটু বেশি প্রবলেম হচ্ছে, তাহলে I think পরীক্ষার আগে একবার ডক্টরের সাথে কনসালটেশন করে নেওয়া উচিত। বেশি কিছু না। একবার নরমাল চেকআপ করিয়ে নেবে যে কি, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? আমি বলছি না ফুল বডি চেকআপ করতে। তোমরা এফোর্ডও করতে পারবে না ফুল বডি চেকআপ। অনেকে এফোর্ড করতে পারে, কিন্তু অনেকে এফোর্ড করতে পারে না ফুল বডি চেকআপ। ফুল বডি চেকআপে অনেক কিছু এক্সামিনেশন পড়ে। সেগুলো এখন তোমরা করতে পারবে না। তোমাদের কাছে এত টাইমও নেই। পুরো দিন চলে যাবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে কয়েক ঘন্টার বা কিছু তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
যতটা তোমরা নিজেকে সিনসিয়ারিটি দেখাবে ততটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা বলছিলাম ডক্টরসদের সম্পর্কে। মানে একটু ডক্টর কনসালটেশন এর সম্পর্কে। কেন বলছি? না যদি ডক্টর কনসালটেশন করিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমরা সিওর থাকবে যে আমরা এখন সিওর শট আমাদের কাছে মানে একটা অ্যাসুরেন্স থাকবে যে আমরা এখন সুস্থ আছি পুরো প্রপারলি। এমনি তোমরা দেখে বুঝতে পারবে হ্যাঁ, আমরা সুস্থ আছি। কিন্তু তা সত্ত্বেও তোমার যদি এখন বিশেষ কোনো প্রবলেম হয়ও, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারবে? তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারবে যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে এখন বা আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা আরো যেসব সমস্যাগুলো হয় শীতকালে। অনেকের অনেক প্রবলেম হয় শীতকালে। তোমরা তোমাদের ডক্টরের সাথে কথা বলতে পারো। তোমরা তোমাদের ফ্যামিলি ডক্টর হতে পারে হসপিটাল, হতে পারে মানে নরমাল ক্যাটেগরি, হতে পারে নরমাল ডক্টর, ঠিক আছে? আর যাদের তেমন কোনো প্রবলেম হয় না, তারা নরমাল ডক্টরকে দেখালেও হবে। এবং দেখানোর পরে তারা জাস্ট একটা নরমাল একটু এর সাথে কনসাল্ট করে নিলে এবং কনসাল্ট করার পর তারা তোমাদেরকে যদি মনে করেন, তাহলে ডক্টর যদি মনে করেন, তাহলে তোমাদেরকে মেডিসিনস দিয়ে দেবেন। আর যদি মনে না করেন যে, না ঠিক আছে, প্রবলেম নেই, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে না দিতেও পারে। কোনো অসুবিধা তোমাদেরকে এখন এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। মোস্ট ইম্পোর্টেন্ট। আর ফুড হ্যাবিটের মধ্যে তোমাদের বডি অনুসারে, তোমাদের যে বডি, সেই অনুসারে তোমরা মেইনটেইন করো। সেই অনুসারে তোমরা মেইনটেইন করো। তোমাদের যে বডির কন্ডিশন, তোমাদের বডি যেটা মেনে নেয় তাড়াতাড়ি, মানে শরীর যেটা তোমাদের শরীর যেটা একসেপ্ট করবে, তোমাদের শরীরে যেটা একসেপ্টেবল, সেইটা তোমাদেরকে মেইনটেইন করতে হবে। মানে সেইটা তোমাদেরকে এমন কিছু খাওয়া উচিত নয় এখন, যেটা তোমাদেরকে মানে আমার আমার কথা তোমরা শোনো, কিন্তু বাবা-মার সাথে কথা বলে, বাবা-মার সাথে কথা বলে আমার জিনিসটাকে তোমরা একসেপ্ট করো। তার আগে করো না। বিকজ তোমাদের বাবা-মা তোমাদের সম্পর্কে বেশি জানে। তোমাদের বাবা-মা তোমাদের সম্পর্কে বেশি জানে। তাই তোমাদের বাবা-মার সাথে এখন তোমরা কথা বলো ভালো করে যে আমাদের এখন আমার আমি আমার কি প্রবলেম হয় বা যে সমস্ত আ খাবারগুলো আমরা খাচ্ছি এখন, সেগুলোর মধ্যে আমার কোনটা খেলে প্রবলেম হচ্ছে বা আমার এই প্রবলেমগুলো হয়। তাহলে তুমি সেটা তোমার মায়ের সাথে কনসাল্ট করে কি করতে পারবে? সলিউশন নিতে পারবে। খুব ভালো একটা দিক। তোমরা সেভাবে মেইনটেইন করো, কোনো অসুবিধা হবে না। এবং এতে করে তোমাদের যেটা মেইন হবে, সেটা হলো তোমরা প্রপারলি একটা গাইডেন্স এর মধ্যে এগোবে। এখন তোমাদের গাইডেন্স ইজ ভেরি ইম্পোর্টেন্ট। কারণ তোমরা এখন টিনেজে আছো। তোমাদের ইম্পালসিভনেস এখন অনেকটা বেশি। দ্যাটস ওয়াই তোমাদের এখন এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। আমি জানি তোমাদের এখন ফাস্ট ফুড খেতে ইচ্ছা করবে। কিন্তু আপাতত তোমাদের সেই ফাস্ট ফুডগুলো একটা লিমিটেশন এ চলে যাও। যতটা লিমিটেশন করতে পারবে, ততটা কিন্তু তোমাদের পক্ষে ভালো হবে। সো এতটাই আমাদের কাছে মেইন কথা ছিল। এতটাই আমি বলতে চাইছিলাম এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সি ইউ লেটার ইন দ্য নেক্সট ভিডিও।